হ্যালো এভরিওয়ান, তো আজকে ছোট্ট একটা ভিডিওতে 1 মিনিটের ভিতরে আমরা বুঝাবো যে আমাদের যখন কোনো মিরর বা থাকে, যখন কোনো অবতল দর্পণ থাকে, তখন তার ভিতরে যে কোন পজিশনে আমাদের বস্তুটা থাকলে আর কোন পজিশনে প্রতিবিম্ব গঠিত হবে, তার আকার আয়তন কেমন হবে, সৎ হবে কি অসৎ হবে। তো প্রথমে বলে দিই, যখন এটা একটা কনকেভ মিরর বা অবতল দর্পণ, তখন সব প্রতিবিম্বই সৎ হবে, ঠিক আছে। এবার ছোট্ট করে একটা আমি দেখে নিই এই 1 2 3 4 এটা কি। দেখো এখানে যেমন দেখছি এক, মানে আমরা ধরছি এইটাকে আমরা ধরছি সেন্টার, ঠিক আছে, সেন্টার অফ দ্য কার্ভেচার, বা আমরা এটাকে কেন্দ্র বলি, কেন্দ্র। আর এইটা হচ্ছে ফোকাস, ঠিক আছে। এবার আমরা এই দুটো জিনিস দেখতে পাচ্ছি, ফোকাস যদি হয় তাহলে দেখো এইটা হচ্ছে ইনফিনিটি, মানে এটা অসীম, এই দূরত্বটাকে অসীম বলা হচ্ছে। আর এটা অসীম থেকে আর সেন্টারের ভিতরে, মানে আমরা এই দূরত্বটুকু, এইখান থেকে এই দূরত্বটুকু, সেটা কতটা আমরা বলতে পারি, ঠিক আছে। তো দেখা যাক, এবার আমাদের পজিশন গুলো জানালো, আর এটা ফোকাস আর সেন্টারের মাঝে, আর এইখানে একটা দূরত্ব হয়, সেটা আমি পরে লাস্টে বলে দিচ্ছি। তো দেখো, এইখানে যদি আমার সেন্টার থাকে, আমরা যদি নাম এরকম ভাবে এদেরকে নাম্বারিং করি 1 2 3 4 5, এই নাম্বারিং, এই নাম্বারিংটা শুধু মুখস্থ রাখার জন্য, এটার কোনো বাস্তব মানে এটা অত্যন্ত সুবিধাজনক, যারা ভুলে যায় জিনিসটা তাদের জন্য। এটা কোনো বই খাতায় পাওয়া যাবে না। তো এটা মাথায় রাখতে হবে, আমাকে সবসময় কি কাউন্ট করতে হবে, কি যোগ করতে হবে, এই দুটো সংখ্যাকে 1 থেকে 5 পর্যন্ত করে রাখবো। আর দুটো সংখ্যা যোগফল হতে হবে আমাকে 6। মাথায় রাখতে হবে কত হতে হবে, 6। আমাকে 6 হতে হবে। যেমন 1 আর 5-এ কত হয়, 6। 3 আর 3-এ কত হয়, 6। 2 আর 4-এ কত হয়, 6। দেখো এবার উপরে যেগুলো আছে সেগুলো সব বস্তু, আর নিচে যেগুলো আছে সেগুলো সব প্রতিবিম্ব, মাথায় রাখতে হবে। এবার দেখতে হবে যে এবার যে এক পজিশনে আছে, একের সাথে কত যোগ করলে 6 হয়, একের সাথে 5, একের সাথে আমাদের কত যোগ করতে হবে, একের সাথে যোগ করতে হবে 5। তাহলে আমরা কি পেলাম, 1-এর সাথে 5, 5 5 যোগ করলে 6 হয়ে যাচ্ছে। তাহলে দেখো, এইটা যদি বস্তু হয়, এটা একটা বস্তু, আমরা দেখতে পাচ্ছি কি এটা ইনফিনিটি। ইনফিনিটি মানে একটা অসীম দূরত্ব আছে, অসীম দূরত্বের যদি কোনো একটা জিনিসকে দেখতে হয়, তাকে নিশ্চয়ই একটা বড় হতে হবে, তাই না। তাকে এতটাই বড় হতে হবে যাতে সে আমাদের চোখের মানে আমরা তাকে দেখতে পাই, তাই তো। সেই জন্য তাকে জিনিসটাকে বড় হতে হবে। তাহলে এখানে এটা যেহেতু একটা আমাদের বস্তু, তাই বস্তুটা আমরা বড় ধরলাম, ঠিক আছে। তাহলে দেখো, যখন বস্তুটা বড় হচ্ছে, আর বস্তুটার তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে, এক আর কত যোগ করলে 6 হয়, 1 আর 5 যোগ করলে 6 হয়। তাহলে দেখো, একের সাথে প্রতিবিম্ব কত হচ্ছে, নিচে দেখো, 5-এ, মানে প্রতিবিম্বটা ফোকাস হচ্ছে, মানে যখন বস্তুটা ইনফিনিটি থাকে তখন প্রতিবিম্ব ফোকাস হয়, ঠিক সেরকম। যখন ইনফিনিটি আর মানে অসীম এবং সেন্টারের মাঝে থাকে, তখন দেখো আমাদের বস্তুটার অবস্থান দুই দুই নম্বর স্থানে, ঠিক আছে। যেটা আমরা জানি যে এটা কত নম্বর স্থান, এটা 2 নম্বর স্থান। এবং সেন্টার, এই দূরত্বটুকু আমাদের জ্ঞাত আছে, মানে আমরা হিসাব করতে পারবো এটা কতটা, ঠিক আছে। সেই অনুযায়ী বলতে পারি যে যদি 2-এর পজিশন থাকে, তাহলে 2 আর 6 হয়, 2 আর 4-এ 6 হয়, ঠিক আছে। তাহলে এখানে যদি আমার এইটা যদি বস্তুটা হয়, তাহলে আমার এখানে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে এখানে। তাহলে এটা আমার বোঝা গেল। এবার দেখো, এই প্রতিবিম্বটা এই বস্তুটা কিন্তু বড়, কিন্তু খুব বড় না, ঠিক আছে। মানে খুবই বড় না, কিন্তু বড়। তাহলে এটা যদি বড় হয়, তাহলে এইখানেও দেখো আমাদের যে প্রতিবিম্ব হচ্ছে সেটা ছোট না, খুব ছোট না, কিন্তু ছোট, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে। দেখো, যখন আমাদের বস্তুটা হচ্ছে খুব বড়, তখন প্রতিবিম্ব হচ্ছে খুব ছোট। যখন বস্তুটা বড় হচ্ছে, তখন আমাদের প্রতিবিম্ব হচ্ছে ছোট। যখন বস্তুটা এই মাঝখানে থাকবে, তখন হচ্ছে আমাদের সমান, ঠিক আছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। আবার দেখো, যখন বস্তুটা আমাদের ছোটর পজিশনে আছে, তখন বস্তুটা এই প্রতিবিম্বটা হয়ে যাচ্ছে বড়। যখন বস্তুটা ছোট, প্রতিবিম্বটা বড়। আর যখন বস্তুটা খুব ছোট হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, প্রতিবিম্বটা খুব বড় হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, ছোট্ট ছোট্ট করে বোঝা গেল। এবার দেখাচ্ছি আমার। এবার পয়েন্ট গুলো কিভাবে মুখস্থ রাখতে হবে, দেখো। আমি এখানে মেনশন করে দিচ্ছি, 1 নম্বর পয়েন্ট হচ্ছে ইনফিনিটি পয়েন্ট, মানে অসীম। আর 2 নম্বর হচ্ছে বিটুইন ইনফিনিটি আর সেন্টার। ইনফিনিটি সেন্টার মানে কি, আমরা এমন একটা দূরত্ব যেটা আমাদের জ্ঞাত আছে যে আমরা এই দূরত্বটাকে মাপতে পারবো, মানে এটা অসীম না। আর 3 নম্বর হচ্ছে সেন্টার পজিশন, যেটা সেন্টার অফ কার্ভেচার বা আমাদের কেন্দ্র। আর 4 নম্বর হচ্ছে সেন্টার আর ফোকাসের মাঝে, সেন্টার এবং ফোকাসের মাঝখানে যে দূরত্বটা, সেইখানে কোনো একটা স্থানে। আর 5 নম্বর হচ্ছে ফোকাস, একদম ফোকাস পয়েন্টে যেটা আছে সেটা হচ্ছে 5 নম্বর ফোকাস। আরেকবার রিভিশন দিয়ে দিই। রিভিশন হচ্ছে আমাদের মেন বের করতে হবে, প্রথম দুটো সংখ্যার যোগফল 6 বের করতে হবে। তাহলে একের সাথে কত যোগ করলে 6 হয়, 5 যোগ করলে 6 হয়। তাহলে ইনফিনিটিকে আমরা 1 দিয়েছি, তাহলে ফোকাসকে আমরা কত দিয়েছি, 5। তার মানে ইনফিনিটি যদি আমার বস্তুটা থাকে, তাহলে আমাদের প্রতিবিম্বটা কোথায় হবে, 5-এ। তার মানে ফোকাসে হবে। সেই রকমই যদি আমাদের ইনফিনিটি এবং সেন্টারের মাঝে হয়, তখন এটা হবে ফোকাস আর সেন্টারের মাঝে। যখন ফোকাস সেন্টারেই বস্তুটা হবে, তখন প্রতিবিম্ব সেন্টারেই হবে। যখন 4 নম্বর, মানে ফোকাস এবং সেন্টারের মাঝখানে বস্তুটা থাকবে, তখন আমাদের যে জিনিস মানে প্রতিবিম্বটা হবে, সেটা হবে সেন্টার এবং ইনফিনিটির মাঝে। এবং যখন আমাদের ফোকাসের ভিতরে থাকবে বস্তুটা, ফোকাসের উপরে থাকবে, যেমন এই যে বস্তুটা আমাদের ফোকাসে আছে, ফোকাসে যখন থাকবে তখন ইনফিনিটিতে যাবে। প্রত্যেকটাই হবে সৎ প্রতিবিম্ব। এবং কোনটা খর্বকার কোনটা বৃহদাকার বোঝা গেল, এইটা যদি বস্তু বড় থাকে, যত বড় হবে বস্তু, তার প্রতিবিম্ব তত ছোট হবে। আমাদের মনে রাখবে, এটা খুব বড়, এটা খুব ছোট, এটা বড়, এটা ছোট, এটা সমান, এটাও সমান, এটা ছোট, এটা বড়,
এটা খুব ছোট, এটা খুব বড়। বড় ছোট, খুব বড় ছোট এসব গুলো বোঝা গেল। ব্যাস এটা এইটুকুই আমাদের মনে রাখলে হয়ে যাবে। আর পরীক্ষায় আমাদের কনকেভ মিররই আসে ম্যাক্সিমাম টাইম, কনকেভ মিরর। আর কনভেক্স মিররের ক্ষেত্রে আমি পরবর্তীতে বুঝিয়ে দেবো। এটা হচ্ছে কনকেভ মিরর, যার ভিতরে মানে অভ্যন্তরীণ যে মানে তলটা আছে সেটা দিয়ে প্রতিফলিত হয়, আর বাইরের যেটা আছে সেটা মসৃণ হয়। এটা দিয়ে কোনো প্রতিফলন হয় না। ঠিক এটার উল্টোটা হবে আমাদের কনকেভ মিরর, কনভেক্স মিরর। কনভেক্স মিরর এই 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 দিকটা হবে আমাদের খর্বাকার মসৃণ হবে, আর মেন আলো এরকম, মানে আলো এইদিকে আসবে, এইটার উপরে পড়বে, দিয়ে এরকম বেরিয়ে গেলো সমান হবে। এটা লাইনটা সরলরেখা হবে, বেঁকে গেল যেহেতু। ঠিক আছে, এইটুকুই থাকলো আজকে। এইটুকুই। দেখো, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ।